হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। পুজোর পর আমার এটা একটা নতুন ভিডিও। তো আশা করি তোমাদের পুজো খুব ভালো কেটেছে আর শুভ বিজয়া আমার সমস্ত ইউটিউব ভিউয়ার্সদের। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমি আমার যে ভিডিও টিউটোরিয়ালটা, সেখানে আমি ধাপে ধাপে সঠিক পদ্ধতিতে কিভাবে মেকআপ করবে এবং কি কি উপকরণ লাগবে, মেকআপ একটা পারফেক্ট মেকআপের জন্য তোমাদের কি কি প্রোডাক্ট লাগবে সেগুলো সম্পর্কে আমি জানাবো। দেখো, আমি আজকে নিয়েছি, প্রথমে আইব্রোজটাকে ঠিক করে নিচ্ছি। আমরা আইব্রোজটাকে কিন্তু ঠিক করতে ভুলে যাই, কিন্তু যতই আমাদের আইব্রো করা থাকুক না কেন অল্প একটু টাচ আপের দরকার হয়। একটা স্পুলি নিয়ে নিয়েছি, এর সঙ্গে মিউজিক ফ্লাওয়ারের জেল আইলাইনার নিয়ে নিয়েছি। এখানে তোমরা যে কোনো একটা আইশ্যাডো ইউজ করতে পারো, ব্ল্যাক বা ব্রাউন। আমার মতো আমি ব্রাউনটা করলেই সবচেয়ে ভালো হবে, তাতে কিন্তু যে আইব্রোজটা আছে সেটাকে তোমরা ফিল করে নেবে, এবং যদি সঠিক শেপে না থাকে তাহলে সেটাও ঠিক করে ভালোভাবে শেপ করে নেবে। তো প্রত্যেকটা যে প্রোডাক্টগুলো সেইগুলো সম্পর্কে আমি এই ভিডিওতে বলবো। দেখো, আমি এখানে সুগারের একটা কনসিলার ইউজ করেছি আইব্রোটাকে আরও বেশি হাইলাইট করার জন্য। তো দেখো, প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের দেখাচ্ছি, এবং এইগুলো মোটামুটি অ্যাপ্লাই করতে পারলে যে কোনো ফেস্টিভ সিজন তো এখন চলছেই, যে কোনো অকেশন বা ফেস্টিভ সিজনে কিন্তু তোমরা ভালো করে একটা মেকআপ বাড়িতে বসেই করতে পারবে। তো দেখো, আমি একটা স্পঞ্জ নিয়েছি, সেই স্পঞ্জটাকে নিয়ে ভালো করে ওটাকে ভিজিয়ে নিয়েছি, এবং তারপর সেটাকে নিয়ে আস্তে আস্তে কিন্তু পুরো গোটা মেকআপটা সেট করে নেবো। এটা অবশ্যই ঘষবে না, এটা কিন্তু জাস্ট ড্যাব করতে হবে। যত ভালো করে তোমরা ড্যাব করবে তত কিন্তু স্কিনের মধ্যে মেকআপটা ভালো করে বসবে, কোনো হার্শ লাইন থাকবে না। তো দেখো, আমি আইব্রোজটাকে করে নেওয়ার পর চোখের যে ওপরের অংশটা সেখানে আমি কনসিলার দিয়ে নিলাম, যাতে চোখের যে আইশ্যাডোটা দেবো সেটা কিন্তু বেশি ভালোভাবে হাইলাইট হয়। আমি আবার ভালো করে একটুখানি স্পঞ্জ দিয়ে ড্যাব করে নিচ্ছি, যাতে মেকআপটা ভালো করে বসে। এরপর দেখো, নাইকার আমি একটা কালার কারেক্টার প্যালেট ইউজ করছি। তো এখানে 3 রকম কালার কারেক্টার প্যালেট এখানে আছে। তো আমি তার মধ্যে মিডিয়াম যে শেডটা সেটা ইউজ করছি। সেখানে ইয়েলো আর অরেঞ্জ যে টোনটা আছে সেটা চোখের ওপরে ইয়েলোটা, আর চোখের নিচে অরেঞ্জের টোনটা আমি নিয়ে নিয়েছি। যেহেতু আমার চোখের নিচটা একটু পাফিনেস আছে, একটু ডার্ক সার্কেল আছে, বা যেখানে যেখানে তোমাদের মুখে একটুখানি স্পট দেখা যাবে সেখানে কিন্তু তোমরা এইগুলো কিন্তু ইউজ করতে পারো, কালার কারেক্টারটা ইউজ করতে পারো। এটা কালার কারেক্টার প্লাস কনসিলার প্যালেট, এখানে কনসিলিং করার জন্য কিন্তু প্রোডাক্ট দেওয়া আছে। এরপর দেখো, সুগারের আমি যে ফাউন্ডেশনটা, আমার ফাউন্ডেশনের শেড নাম্বার হচ্ছে 37। তো এইটা নিচ্ছি, প্রচণ্ড লাইট এটা, এবং দেখে বুঝতেই পারছো পুরো গড়িয়েই পড়ছে। তো এইটা ভালো করে কিন্তু আমি ভালো করে মুখের মধ্যে দিয়ে নিয়েছি, যতটা পরিমাণ লাগবে। তোমরা এক টোন বা ডবল টোনও দিতে পারো অকেশন অনুযায়ী। দিনের বেলা হলে খুব বেশি মেকআপের দরকার হয় না, আমি যেহেতু দিনের বেলায় বেরোচ্ছি তাই খুব বেশি ব্রাইট মেকআপ আমি করব না। আর এখন কিন্তু খুব যে ফর্সা করতে হবে স্কিনটাকে, সেরকম কিন্তু মেকআপ এখন চলে না, এখন নিউড মেকআপটাই বেশি চলে। তো দেখো, আমি এটাকেও কিন্তু স্পঞ্জের সাহায্যে ভালো করে ড্যাব ড্যাব করে নিলাম, এবং মুখের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। দেখো, আমার স্কিনের সাথে একদম ভালো করে মিশে গেছে, এবং স্কিনের টোনিংয়ের সাথে কিন্তু একদম গেছে, খুব বেশি সাদাটে ভাব কিন্তু লাগছে না। এরপর কিন্তু আমি আবার কনসিলারটা দেবো চোখের নিচটায়, এবং হাইলাইট পোর্শনগুলোতে আমি কনসিলার দেবো, এবং সেটাকেও ভালো করে স্পঞ্জ দিয়ে মিলিয়ে নেবো। প্রত্যেকটা প্রোডাক্ট এবং তার ইউজ কিন্তু আমি তোমাদের এখানে বলে দিচ্ছি। যদি তোমরা মনে করো যে খুব বেশি প্রোডাক্ট কিনতে চাও না, তাহলে কিন্তু একটা দুটো প্রোডাক্টকে কিনলেও, যেমন বেস মেকআপের জন্য ফাউন্ডেশন, কনসিলার আর একটা পাউডার কিনলেই কিন্তু এনাফ। যে কোনো একটা কোম্পানির কিন্তু তোমরা এটা কিনতে পারো। আমি সুগারের এখানে মেনলি প্রোডাক্ট ইউজ করেছি। এখানে বানানার যে পাউডারটা আছে সেটা নিয়ে আমি ভালো করে যে মেকআপটা সেটা ভালো করে সেটাকে সেট করে নিচ্ছিলাম। সেট করে নেওয়ার পর আমি এখানে দেখো, একদম ন্যাচারাল একটা কালারের প্রিটি অল শেডের যে আইশ্যাডো প্যালেটটা আছে আমার কাছে, সেখান থেকে একটা খুব ন্যাচারাল ব্রাউন কালার নিয়ে চোখের ওপরটা দিচ্ছি। খুব ডার্ক আমি আইশ্যাডোটা ইউজ করব না। এটা ভালো করে আমি চোখের ওপরটাকে মিশিয়ে নিচ্ছি, এবং তোমরা বুঝতেই পারছো খুব হালকাভাবে আমি এই ন্যাচারাল কালারটাকে ইউজ করছি। এরপর দেখো, আমি একটা ব্রাউন কালার নিয়েছি। ব্রাউন কালার যে চোখের যে লাস্টের যে এন্ডটা, সেখান থেকে আমি গোল গোল করে করে চোখের ভেতরে ইনার পোর্শনে দিচ্ছি। আউটার পোর্শন থেকে ইনার পোর্শনে গোল গোল করে আমি এটাকে দিয়ে নিচ্ছি। তো দেখো, এটা দুটো কালার যখন ভালো করে মিশে যাবে, কোনো হার্শ লাইন থাকবে না, তখনই কিন্তু আমি আরেকটা কালার ইউজ করব। তো দেখো, আমি কন্টিনিউয়াসলি গোল গোল করে করে কিন্তু আইশ্যাডোটা ব্লেন্ড করছি। চোখের নিচটা আমি ব্রাউন দেবো, তাই আমি চোখের নিচেও ব্রাউন কালারটা ভালো করে শেড করে নিয়েছি। ব্লেন্ডিংটা কিন্তু তোমাদের সবসময় খুব ধৈর্য ধরে করতে হবে। ব্লেন্ডিংয়ের ওপর পুরো মেকআপটা দেখতে ভালো লাগে, কারণ তোমরা যদি তাড়াহুড়ো করো তাহলে কিন্তু ব্লেন্ডিংটা ভালো হবে না, একটু টাইম নিয়েই করতে হবে, নয়তো
যতই তুমি কালারফুল মেকআপ করো না কেন সেটা দেখতে ভালো হবে না। এখানে দেখো আমি একটু অল্প কনসিলার নিয়ে নিলাম এবং সেটা হাফ কাট ক্রিজের মতো করে আমি সেটাকে হাফ করে ব্লেন্ড করে নিচ্ছি, এখানে যাতে অন্য কালারটা ফুটে ওঠে। যেহেতু আমি একটা লেমন গ্রিন কালারের ড্রেস পরেছি, এখানে আমি এই গ্রিন কালারটাকেই দেবো এবং দুটো কালার যদি মিশে যায় সেটাও কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তো হাফ কাট ক্রিজ আই মেকআপ আমি এখানে করে দেখাচ্ছি। তো দেখো প্রিটি অল সেট থেকে আমি দুটো গ্রিন কালার নিচ্ছি, একটা লাইট গ্রিন আর একটা মিডিয়াম যে শেডটা আছে সেটা নিয়ে আমি এটা করব। দেখো গ্রিন কালারটা চোখের ইনার কর্নারে দেওয়ার পর মিডিয়াম যে যেখানে মাঝখানে চোখের যে আইবলটা আছে সেখান থেকে কিন্তু আমরা ভালো করে শেডটাকে মেশাতে হবে। ব্রাউন আর গ্রিনটা যেন একদম ভালো করে মিশে যায়, সেখানে কোনো হার্শ লাইন না থাকে, তাহলে কিন্তু দেখতে খুব খারাপ লাগবে, তাহলে মেকআপটার যে অরিজিনালিটি সেটাই নষ্ট হয়ে যাবে। তোমরা যদি প্রথমে প্রিটি অল শেড আইশ্যাডো প্যালেটটা, এটা যারা মেকআপ আর্টিস্ট তারা ইউজ করে, এটা প্রফেশনাল মেকআপ আর্টিস্টরা ইউজ করে, তো এটা যদি না কিনতে যাও প্রচুর ছোটো ছোটো প্যালেট কিনতে পাওয়া যায়। ল্যাকমি, নাইকা, তারপর সুগার, বিভিন্ন রকম ছোটো ছোটো আইশ্যাডো প্যালেট আছে, সেখান থেকে তোমরা যে কোনো একটা নিউড কালারের আইশ্যাডো কিনে রাখতে পারো, যেটা সমস্ত ড্রেসের সাথে সকাল বা বিকেলের অকেশন হলে সেটা কিন্তু যাবে। তো তোমরা যদি খুব বেশি কালারফুল কালারফুল আই মেকআপ ইউজ করতে না চাও, তাহলে তোমরা নিউডের ওপরই কাজটা করতে পারো। দেখো আমি কর্নারে একটুখানি গোল্ডেন দিয়ে নিচ্ছি চোখটাকে আরও বেশি প্রমিনেন্ট থাকার জন্য। এরপর দেখো আমি একটা ব্রাশ নিয়ে দুটো কালারকে ভালো করে টাইম নিয়ে ওটা কিন্তু মেশাচ্ছি, যাতে কোনো আলাদা লাইন না থাকে। এবার নাইকার আমি কাজল ইউজ করছি, এই কাজলটা খুবই ভালো, স্ম্যাশ হয় না এবং প্রচণ্ড ডার্ক। এখানে কিন্তু আমি একটা পেন্সিল আইলাইনার ইউজ করেছি, তোমরা চাইলে যে কোনো আইলাইনার ইউজ করতে পারো। মেবলিনের আমি ফলস আইল্যাশ পরি না, তাই আমি মাস্কারাটা মেবলিনের ইউজ করেছি। দেখো আমার আই মেকআপটা মোটামুটি হয়ে গেছে। এবার আমি কন্ট্যুর করছি। প্রিটি অল শেডের যে আইশ্যাডো প্যালেট আছে এখানেই কন্ট্যুর, কালার, ব্লাশ এবং হাইলাইটার দেওয়া থাকে। এছাড়াও তুমি না চাও তো সুগারের কিনতে পাওয়া যায়, ফেসেস কানাডার কিনতে পাওয়া যায়। ফেসেস কানাডাটা আমার খুবই ভালো লেগেছে, ওটা তোমরা আলাদাভাবে কিনতে পারো। তো সেখান থেকেও এই যে কন্ট্যুরটা সেটা করতে পারো। দেখো আমি কোন কোন জায়গায় এগুলো কন্ট্যুর করছি, সেরকমভাবেই কিন্তু কন্ট্যুরটা করতে হবে। মুখটা কিন্তু যদি শুধু ফাউন্ডেশন দাও, কন্ট্যুর বা ব্লাশ বা হাইলাইট না দাও, কিন্তু খুব ফ্যাটে ফর্সা লাগে, সেটা দেখতে ভালো লাগে না। তাই কিন্তু সবসময় কন্ট্যুরিংটা করা খুব দরকার। নাকের দুপাশে, কপালে এবং গালের ওই জায়গাটাগুলো কিন্তু কন্ট্যুর করলে মেকআপটা কমপ্লিট হয় এবং দেখতেও খুব ভালো লাগে। তো দেখো আমার মোটামুটি কন্ট্যুরিংটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্লাশটা দেবো। আমার ব্লাশিংটা খুব ভালো লাগে, তো আমি একটুখানি বেশি করেই দিচ্ছি, তাও তোমরা হালকা করে চাইলে দিতে পারো, এখানে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু, বাট আমি ব্লাশটা ইউজ করতে একটু বেশি ভালোবাসি। তো ব্লাশটা দিলে মানে মুখটা বেশ পিঙ্কিশভাবে গ্লো করে, তো ওটা আমার খুব ভালো লাগে আর ফটোতেও কিন্তু খুব ভালো আসে। তো তোমরা অবশ্যই যে কোনো ফেস্টিভ্যাল বা যে কোনো অকেশান, বাড়ির কোনো অকেশানে এরকম মেকআপ ট্রাই করতে পারো এবং কমেন্টে লিখে জানাতে পারো আর কী ধরনের মেকআপ তোমরা দেখতে চাও। তো দেখো আমরা এবার হাইলাইটারটা দেবো। আমি যেখানে যেখানে হাইলাইটার ইউজ করছি সেখানে সেখানে হাইলাইটার দেবে। মুখের সব জায়গায় পাউডারের মতো করে হাইলাইটার ইউজ করো না, তাতে দেখতে খুব বাজে লাগবে। শুধু অল্প অল্প জায়গায় কিন্তু টাচ আপ করবে, একদম হালকা হাতে হাইলাইটারটা ইউজ করবে। আমি সুগারের মিনি একটা লিপস্টিক নিয়েছি, এইটা পিঙ্কিশ রেড টাইপের কালারটা। দেখো আমার সাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ফিক্সার ইউজ করছি না, যেহেতু আমি খুব বেশিক্ষণের জন্য বেরোচ্ছি না। তো অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, পুজো তোমরা কেমন কাটালে সেটাও জানিও, মেকআপ টিউটোরিয়ালটা কেমন লাগলো সেটা জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অলওয়েজ ক্লিক করে দিও, যাতে নতুন নতুন আপডেট এলে তোমাদের কাছে চলে যায়। চলো, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার লুকটাকে ভালোবেসেছো। তো দেখো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থেকো, চলো টাটা। আর আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে লিখে জানিও। চলো বাই।